শুভ সকাল সুপ্রিয় দর্শক, গল্প গানের আমন্ত্রণে সঙ্গীতানুষ্ঠানটি আপনাদের উদ্দেশ্যে এখন আমরা নিবেদন করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আজকে আমাদের সঙ্গে আছেন বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সরোয়ার। আসুন আমরা গল্প আর গানে মেতে উঠি কিছুক্ষণের জন্যে। কেমন আছেন পাপিয়া আপা? হ্যাঁ সাগরিকা, ভালো আছো? জি আমি ভালো। নিশ্চয়ই, আপনাকে পেয়ে আমরা সত্যিই খুব আনন্দিত। আপনাকে অনেক বারবারই দেখেছি, কাছ থেকে গানও করেছি একসাথে। আপনি যেভাবে আমাদেরকে পেয়েছেন, আমরাও আপনার কাছে পেয়ে আমরা নিজেকে আসলে ধন্য মনে করি। আজকে দর্শকরা আপনাকে পেয়েছে, আপনি সবার মাঝে আছি। চিরদিন থাকুন এরকম সুন্দর হয়ে, এমনিভাবে গান করবেন আপনি আমাদের কাছে, এটাই আমাদের কামনা। আজকে আমি সকালে একটা গান করি। এটা সকালের প্রার্থনা সঙ্গীত মতো। শুভ্র প্রভাতে পূর্ব গগনে উদিল কল্যাণী ধ্রুবতার। বাহ, অসম্ভব সুন্দর। সকালের একটা পরিবেশের সঙ্গে যেন মিশে যায়। গানটা বিশেষভাবে আমার গুরু কণিকা বন্দ্যোপাধ্যায় আর নীলিমা সেন দুজনের কাছেই এক একটা গান যেমন শেখানো থাকতো। একটু হয়তো এদিক সেদিক নানা সময়ের ওনাদেরও গায়কের জন্য নিশ্চয়ই থাকতো, কিন্তু তখন আমরা যেটা জানি যে মোহরদি অনেক ক্ষেত্রেই বলেছেন যে উনি কবিগুরুর মানে এক ধরনের আশীর্বাদই পেয়েছেন উনি। আমরা বলবো যে তখনকার সেই সময়টা আমরা পাইনি। কবিগুরু কাছ থেকে শৈলজারঞ্জন মজুমদার সরাসরি শিখতেন, তারপরে ওনাকে শেখাতেন, এরকম আর কি। উনি বলেন যে কবিগুরুর আশীর্বাদ নাকি উনি পেয়েছেন। এই কথাটা আমাদেরকে খুব আলোড়িত করে। আর আপনি তো আমাদের জন্য একটা ধ্রুব তারা বলবো সঙ্গীতের জগতে। না, আমার বিরাট ভাগ্য বা সৌভাগ্য বলো, সেই দেশ স্বাধীন হওয়ার পরে প্রথম আমি যাই ৭৩ সালে আর কি। ওরে বাবা, প্রথম যাওয়া আমার, তো তখন সেটা আর কি আমার সৌভাগ্য। ওনাদেরও মানে বাংলাদেশের মেয়েকে সেই সাংঘাতিকভাবে সবাই দেখতো, আদর করতো। মানে যখন রবীন্দ্রসঙ্গীতে সেইভাবে যাত্রাও ওইভাবে শুরু হয়নি, আপনারা তখন থেকেই হালটা ধরেছেন? না, যাত্রা ধরো কলিম শরাবী ছিলেন, আগে সঞ্জিদা আপা ছিলেন, অনেকেই বড় বড় নমস্য মানুষ ছিলেন। কিন্তু ওই দেখেই বোধহয় আমাদের দেশ সমস্ত কিছু চারপাশের পারিপার্শ্বিক অবস্থার ভিতর থেকেই বোধহয় ছোট বয়স থেকে আমরা স্কুলের জীবন থেকেই। আর তখন যেহেতু আমি যখন ছোটবেলায় রেডিও টেলিভিশনে গান শুরু করি 9-এ থাকতে, ক্লাস 9 থেকে, এখন দেখতে গেলে 45 বছর গেছে আমি রেডিও টেলিভিশনে গান করছি। সেই সময় রেডিও টেলিভিশনে আমায় জুনিয়র বলে আর কি রবীন্দ্রসঙ্গীতও গাইতে দিত না। এক সময় নজরুল গীতি, এক সময় আধুনিক, সবই গাইতে হতো। আপনার সঙ্গীতের সব দিকে আপনার পদচারণা ছিল, বোঝা যাচ্ছে। মানে গাইতে হতো তখন আর কি। যেহেতু রবীন্দ্রসঙ্গীতটা নিয়ে অনেক বাধা ছিল না সেই সময়, সেই বাধা ডিঙাতে হতো আমাদের। একটা গান আমাদের মনে পড়ে যে আমরা বড় হওয়ার পর থেকেই শুনছি, না সজনী না, একটা গান যেন আলোড়ন করেছিল, কিন্তু সৃষ্টি করেছিল বাংলাদেশে তখন। ওইটা আমি শান্তিনিকেতনে যাবার আগেই করেছিলাম ৭২ সালে বোধহয়, এটা ঠিক দেশ স্বাধীন হওয়ার পরে। তখন কিন্তু ক্যাসেটও ছিল না, সিডিও ছিল না, তখন শুধু রেডিওর জন্য রেকর্ডিং করা ছিল। আব্দুল আহাদ সাহেব এটা রেকর্ডিং করেছিলেন। বাংলাদেশের মানুষের মুখে মুখে ছিল, জনপ্রিয়তাটা এমন শীর্ষে ছিল যে সবার মুখে মুখে ছিল না সজনী না গানটা। আমার দেখলে গাইতে থাকতো হয়তো এটা গানটা। এটাই। এখন আপনি আমাদেরকে গান শোনান। সকালের গান দিয়ে আমরা শুরু করি তাহলে। শুভ্র প্রভাতে পূর্ব গগনে উদিল কল্যাণী সুকতা।
অসাধারণ আপা, অদ্ভুত ব্যাপার যে এই যে বিশ্ব চরাচর জাগছে, একটা অমানিসি কেটে যাচ্ছে একটা আলো। রবীন্দ্রনাথের চেতনায় যে বিশ্বব্যাপী যে আলোর স্ফুরণ আমরা দেখতে পাই, এই গানটা যেন অরুণোদয়, একটি শুকতারা আর একটি নতুন প্রভাত, মানে একটি দিনের সূচনা, যেমন নতুন যুগের। প্রকৃতি যেমন অদ্ভুত। এই প্রজন্ম সবকিছুই এসেছে আমার কাছে, সবকিছু, তাই না? মানে একটি রাগ সিম্বলিক কেমন আর কি এগুলো ধরো, তাই না? মানে একটি রাগের, ভৈরবী রাগের মধ্যে দিয়ে একটি যে দিনের আলোকিত সূচনা, মানে একটি ভোর মানুষের জন্য কিন্তু অনেক প্রত্যাশা। এই অনেক ভোর আবার নতুন প্রজন্মকে নতুন ভাবছি, প্রজন্মকে ভাবছি নতুন, সেটাই তার হাতে যেন আরেকটি দিনের সমর্পণ। সব দিচ্ছি আমরা, অসাধারণ। দিয়ে যাচ্ছি সমস্ত কিছু। অনেক ধন্যবাদ আপনাকে, কি যে বলবো, ভাষাই খুঁজে পাচ্ছি না। এরপরে আমরা কি গান শুনবো? হ্যাঁ, এরপরে তুমি ডাক দিয়েছো কোন সকালে, আরেকটা সকালের গান।
অদ্ভুত, কি এক নিভৃত আকুলতা না একাকিত্বের, যেন মনে হয় যেন কবি সারা রাত বিনিদ্র ছিলেন, হঠাৎ করে মনে হচ্ছে কখন সেই কাঙ্ক্ষিত ভোর আসবে, উনি বাহির হবেন, ভেতরের আমি কাঙাল হয়ে বাইরে যেন কেঁদে ফিরছে, কাকে যেন খুঁজে ফিরছে, নিরন্তর এই খুঁজে ফেরা। কি অসাধারণ কথা গানের, যার যার মতো করে ভাবা যায়, ভাবা যায়। রবীন্দ্রনাথের গান মানে একটা ছবি, হ্যাঁ। একটা ছবি তৈরি হয়। একই গান দেখো, পূজার গান, প্রেমের গানও হয়, সবকিছুর গানই হয়। মানে পূজার প্রেম, গান, প্রেমের গান, প্রকৃতি, প্রার্থনার গান, প্রকৃতির গান, সবকিছুতেই মিলাতে পারি। যেন আপনার আমার সকলের মনের কথা। অদ্ভুত। এরপরে কি গান শুনবো আমরা? আরেকটা ভৈরবীতে গান। আচ্ছা, ভৈরবী রাগের উপরে রাগের উপরে। নিশ্চয়ই খুব ভালো লাগবে। ও যে মানে না মানা। অদ্ভুত ভৈরবী রাগের মধ্যে যে ফাগুনও করেছে হাহা ফুলেরও বনে, যে একটা হাহাকার, একদিকে মানুষ আগমনের যে আনন্দ, তার মধ্যে যে হাহাকার আছে, একমাত্র রবীন্দ্রনাথের পক্ষে সম্ভব সেই চিত্রটাকে দেখা। ফুলেরও বনে। ওহ, কি অপূর্ব কথা সত্যি। প্রিয় দর্শক, আমাদের সময় প্রায় শেষ, আমরা শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। চলে যাওয়ার আগে জানিয়ে দিচ্ছি, আজকে যাদের যন্ত্রসঙ্গীতে আমাদের অনুষ্ঠান প্রাণবন্ত এবং সুন্দর হয়ে উঠেছে তাদের কথা। তারা না থাকলে আমাদের সঙ্গীতের প্রাণ প্রতিষ্ঠা হয় না। ধন্যবাদ জানাই সমস্ত যন্ত্রসঙ্গীত শিল্পীদেরকে। আমি বিদায় নেব, তার আগে পাপি আপাকে বলবো যে কি গান দিয়ে উনি শেষ করবেন আমাদের আজকের প্রভাতী অনুষ্ঠান গল্প গানের আমন্ত্রণে। আপা কি গান করবেন এখন? শেষ গানটা করতে চাচ্ছি, যেটা সবার একসাথে গাইতে ইচ্ছা করে, এরকম একটা গান। বলো তো কোনটা? গ্রাম ছাড়া ওই রাঙা বাটির পথ। অদ্ভুত, খুব প্রিয় গান আমাদের সকলেরই, সবাই এটা মোটামুটি সবাই হ্যাঁ জানে, সবার গাইতে ইচ্ছা করে সবসময় শুনলে, তাই না? একসাথে কেউ গাইলে পরে মনে হয় যে গাই, এরকম একটা ব্যাপার। একটা ছবি আছে গানের মধ্যে অসাধারণ, একটা বাউল, একটা রাঙামাটি, একটা গ্রাম, খুব ভালো লাগবে। সকালটা পূর্ণ হয়ে উঠবে সকলে, আশা করি। ঠিক আছে।